কুসুম দেবী তার রান্নাঘরে শুটকি মাছ আর প্রচুর রসুন দিয়ে ভর্তা বানাচ্ছিলেন। এমন সময় গন্ধে মাতাল হয়ে এক শাকচুন্নি জানলা দিয়ে উকি দেয়। শাকচুন্নিটি খুব লোভী কিন্তু বড্ড ভীতু। আরে বাবা, খাবে তো আগে বলবে তো। এই নাও, এই আস্ত রসুনগুলো চিবিয়ে খাও, খুব শক্তি হবে। ওরে বাবা, একি খাওয়ালি গিন্নি, আমার জিভটা কয়লা হয়ে গেল। এত ঝাল আর সহ্য করতে পারছি না। জল দে, তাড়াতাড়ি একটু জল দে আমার। পরের বার এলে রসুনের বদলে জুতো পেটা করব। যা পালা। পরের বার যদি তোকে দেখি তাহলে একদম রক্ষে নেই, সাবধান করে দিচ্ছি, একদম এখান থেকে চলে যা। উফ, আজ যা শুটকি আর রসুনের ভর্তা বানাচ্ছি না, রামনগরের জমিদারও এমন স্বাদ কোনোদিন পায়নি। না করছো, গন্ধে তো আমার ঘুমটাই ভেঙে গেল। তোমার হাতের এই বিশেষ শুটকি মাছ। যা বাপু, ঘরে গিয়ে ঘুমা। রাতে চোর ছাচরের উপদ্রব বাড়ে, খাবারের গন্ধে আবার কোনো আপদ আসে ঠিক নেই। আজ তো অনেক রাত হয়েছে। রসুন, শুটকি মাছের গন্ধ, ওরে আমার জিভে যে জল চলে এলো রে। গিন্নি, ও গিন্নি, এই কড়াই শুদ্ধ খাবার আমায় দে, নয়তো তোর নাতির ঘাড় মটকে রক্ত খাবো। বলি ওরে মুখ পুরি, লজ্জা করে না? মাঝরাতে অন্যের রান্নাঘরে এসে হম্বিতম্বি করছিস? ঘাড় মটকালি তো এমন বেলুন চাকি মারবো যে ভূত জন্ম ঘুচে যাবে। অতিথিকে না খাইয়ে কি তাড়াতে আছে? এই দেখ, তোর জন্য স্পেশাল রসুনের ভর্তা বানাচ্ছি, একটু খেয়ে দেখ। এই বিশেষ স্বাদের ঝাল ভর্তাকে কাঁচা রসুনের তেজ আর লঙ্কার স্বাদ খেলে এক নিমেষে তোর গায়ে সব রোগ সেরে যাবে। বিশ্বাস না হলে এই একটুখানি খেয়েই দেখ না, আত্মা শান্ত হয়ে যাবে। সত্যি বলছিস গিন্নিমা? তুই তো খুব ভালো মানুষ রে। দাও দাও, তাড়াতাড়ি দাও, আমার পেট চোচো করছে। ওরে বাবা রে, ওরে মাই রে, একি খাওয়ালি গিন্নি, পেটের ভেতর যেন বাজি ফাটছে, জিভ